যে শিক্ষার্থীকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব শিক্ষকের, সেই শিক্ষকের হাতেই ধর্ষণের শিকার হলো এক মাদ্রাসার শিক্ষার্থী। নিজের সম্মান বাঁচাতে আর লোকলজ্জার ভয়ে ওই শিক্ষার্থী অবশেষে বেছে নিয়েছে আত্মহত্যার পথ। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। দ্রুত দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে পরিবার ও এলাকাবাসী। গোপালগঞ্জ থেকে বাদল সাহার পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। মকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামের প্রবাসী কামরুল শেখের মেয়ে রূপা আক্তার হাফেজি পড়তে বাড়ির পাশের আয়েশা সিদ্দিকা মহিলা হাফেজিয়া মাদ্রাসায় ভর্তি হয়, কিন্তু গত ২৬ নভেম্বর ওই মাদ্রাসার শিক্ষক খাদিজা বেগমের সহযোগিতায় শিক্ষক মোহাম্মদ মাহমুদুল হাসান শিকদার ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে। এ সময় খাদিজা বেগম তার মোবাইলে ভিডিও ধারণ করে রাখে। পরে বিষয়টি কাউকে না বলার জন্য দেখানো হয় ভয়ভীতি। ধর্ষণের শিকার রূপা অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসা দেওয়া হয়। বিষয়টি জানাজানি হলেও ওই শিক্ষিকা ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এতে রাগে ক্ষোভে লোকলজ্জার ভয়ে ঘটনার ৮ দিন পর বৃহস্পতিবার নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে রূপা। শুক্রবার সকালে মৃত রূপার মা বেবি বেগম বাদী হয়ে শিক্ষক মোহাম্মদ মাহমুদুল হাসান শিকদার ও শিক্ষিকা খাদিজা বেগম সহ আরো ২-৩ জনকে আসামি করে একটি মামলা করেছেন। আমি জিজ্ঞেস করছি, আমার মা কইছে মা হুজুর আমার জোর কইরে আমারে রুমের ভিতর নিয়ে হাসে আমি কইছি মা তুমি চিক্কু দিবার পারলা না, কয় আমার মুখ বুঝেই ধরছিল মা, আমার মুখ বুঝেই ধরছে, আমি চিক্কু দিবার পারিনি। আমি চাই ওর ফাঁসিতে জ্বলবে ওর ম্যাডাম, আমি দেখবো। বোনে মেসেজ আমরা পর্ব দেখে ভয়তে নিজে পইরে কাটে দিছে। এসে ওই মেসেজ ওই সেমরি লেখছে, তুমি ওই ছেলের তুমি একটু আসো খালাসি বাড়ি। কয় কি না আমি আর যাব না, আমি অসুস্থ। কয় তুমি যদি না আসো তোমার ওইগুলো ফেসবুকে ছাইড়ে দেবো, ফেসবুকে ছাইড়ে দিলে তোমার ইজ্জত যাবে, তাই তুমি আত্মহত্যা করা লাগবে তোমার। পাখি বোঝে নাই, ছোট মানুষ তো ঘরে ওই ঘর তালা মাইরে ঘুরলে একলা একলা যাই 10 মিনিটের ভিতরে ওই করছে। ওই ম্যাডামের আর ওই মাহমুদ হাসানের ফাঁসি চাই, আর ওই জানোয়ারের পক্ষে যারা ছিল জানোয়ারের সরাই দিয়েছিল তাকেও ফাঁসি চাই। শিক্ষার জন্য পাঠাইছি মাদ্রাসায়, যাতে আমার মা বাবা মরলে দোয়া করতে পারে, কিন্তু হুজুর ওই আমার বোন এইটি করলো। আর সাথে ছিল ওই ম্যাডামের সাথেও সম্পর্ক ছিল। ম্যাডাম এখন আমার বোনরে ধরাই দিছে, আমার বোনরে ধরাই দিয়ে 2 জনে ষড়যন্ত্র করে করছে। আমার বোনরে আমরা ধরছি কয় না আমার কাছে, আমরা পরে অনেক চাপাচাপি করার পরে আমাকে কয়, পরে আমরা অনেক বুঝাইছি, আমার বোন বসছে। কালকে আমার বোন রয়েছে এমনি কি কইয়া আমার বোনরে মাইরে এলাইছে। 2 জনেরই ফাঁসি চাই, আপনাকে কাছে আমাকে একটু কিনে দিন, আমার বোনের জানি আত্মা শান্তি পায়, আমার বোন জানি শান্তি পায়। আত্মহত্যার এই ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে। ওর যে ম্যাডাম ছিল খাদিজা ম্যাডাম, ওই খাদিজা ম্যাডাম ওরে গতকালকে সকালে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলছে রূপা তুমি ওই হুজুরের সাথে বিয়ে বসো, নলে গেলা কিন্তু তোমার যা আমার কাছে আছে ভিডিও ফুটেজ যা আছে এগুলো আমি কিন্তু সব ফেসবুকে আপলোড করে দেবো, ঠিক আছে। এই কারণে পরে আমার শাড়ি কালকে সহ্য না করতে পারে, পরে ও আত্মহত্যা করছে, বুঝছেন। আত্মহত্যা করছে, তাই আমরা এখন ওই হুজুরের এবং ওই ম্যাডাম খাদিজা, ঠিক আছে, এর ফাঁসি চাই। আর দ্বিতীয়তে যারা আমরা গেছি ওইখানে হুজুরে ধরতে, যারা ছাড়াই দিয়েছে, ঠিক আছে, এখন যতটুকু পরিমাণ আপনার আইনের ধারায় আছে যে শাস্তি করার, অতটুকু আমরা আহার করতে চাই। একটা ধর্মীয় প্রতিষ্ঠান, একজন উস্তাদের কাছে, একজন শিক্ষকের কাছে আমাদের যদি মেয়েরা যদি নিরাপদ না হয় তো কোথায় নিরাপদ থাকবে? সেই ক্ষেত্রে তো আমাদের পুরো পরিবেশ পুরা সব কিছু বিনষ্ট হয়ে যাবে। কারণ যেখানে ইজ্জত থাকবে না সেখানে তো ওই শিশুর ভবিষ্যৎও নষ্ট হয়ে যাবে, শিক্ষাও নষ্ট হয়ে যাবে। আর এরকম একটা ঘটনা যে মানুষ কলমে একটা শিক্ষা প্রতিষ্ঠান সবগুলো কলম আস্থা হারিয়ে ফেলবে। সাধারণত মানুষ স্কুলে কমই পড়ায়, আমরা যারা আরবি লাইনে পড়াবার চাই, এখন মাদ্রাসায় যাইয়ে যদি এরকম শিক্ষার্থীরা আমাদের বাচ্চা কাচ্চার উপর এরকম একটা হামলা করে, তাহলে আমরা কিভাবে শিক্ষিত করব আমাদের মেয়ে ছেলেকে? এমন ঘটনায় স্কুল বা মাদ্রাসায় সন্তানদের পাঠাতে চাইছেন না অভিভাবকরা।
দ্রুত এই ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবি এলাকাবাসীর। আত্মহত্যা করছে উন্না গলায় দিয়ে ওই যে এই ঘরে কেউ জানে না। ওর আম্মু রান্না করতেছে, ও বলছে কি আম্মু ওই ঘরে ভিজে কাপড় ঠাপড় আছে, দাও আমি চাবি দাও। ওই ঘরে আবার তালা মারা ছিল, আমি নাইরে দেবো। ওর মা কইছে না চাবি খাবি নাই। সকালে নাস্তা চা বিস্কুট এগুলো খাইছে। খাওয়ার পরে ওই মহিলা ওই ম্যাডাম উনি ওরে ফোন দিচ্ছে, ওর ফোন দিয়ে ধরে নাই, পরে মেসেজ দিচ্ছে। মেসেজ দিয়ে ও মানে ও আতঙ্কই ছিল এই ব্যাপারে যে কেউ গেলে আমার মান ইজ্জত যাবে, আমার ইজ্জত মান যাবে। ওই অনেক সতর্ক ছিল, জানলা আমার যিনি মান না যায়, আমি যিনি ইজ্জত না যায়, আমি মাদ্রাসায় পড়ি, এইভাবে ও খুব ভালো ছিল। আমরা চাই যে ইয়ার সহযোগিতা যে কজন আছে আর এই হুজুরি যা হবে এই হুজুরির ফাঁসি চাই। আর ওই যে মহিলার এই মহিলাই সব কিছু, মহিলা খাদিজা ওই মনে হয় যে আমার খালাতো ভাইয়ের যে মাইয়া ওই মহিলাই আটকাইয়া বাইরা খাড়াই দিয়েছে, বারাদা সিএল দিয়েছে, ওই হুজুর ওই ঘরের ভিতরে ইয়ে করছে, রেপ করছে। কিন্তু আমি চাই হলো আমার খালাতো ভাইয়ের যে এরা মনে হয় যে ফাঁসি হোক। এই ঘটনায় আসামিকে গ্রেফতার করা হয়েছে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মকসুদপুর থানার ওসি। পোস্টমর্টম হয়েছে, ভুক্তভোগীর পরিবার ভিকটিমের পরিবার মামলা করেছে, তদন্তাধীন আছে। ঘটনার 2 জন গ্রেফতার আছে। এমন ঘটনা যাতে আর না ঘটে সেজন্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।